অনেকে আবার আন্দোলন নিয়ে কথা আসবে যে আন্দোলন টেকানোর চেষ্টা হচ্ছে, এই একটা কনফিউশন জেগেছিল যে এটা 7% হবে নাকি 17% হবে। আর হয়তো বেশি দেরি করবে না, এরপরে কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। জয় হিন্দ এভরিওয়ান, কেমন সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এই মুহূর্তে একটা বড় আপডেট এসছে তোমাদের ডব্লিউপি কনস্টেবল এবং আদার্স রিক্রুটমেন্ট রিগার্ডিং। তোমরা নোটিশটা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে যেও দেখতে পারো। বেশি সময় নেব না, জাস্ট তোমাদেরকে জিনিসটা একটু এক্সপ্লেন করে দিই যে কিছুদিন আগে যে আমাদের ওবিসি কেসটা খারিজ হলো আর কি, তারপরে ম্যাক্সিমাম জনের মধ্যে একটা কনফিউশন জেগেছিল যে এটা 7% হবে নাকি 17% হবে। তো পিআরবি এটার বিষয়ে একটা কমিটি গঠন করেছিল। তো ফাইনালি সেই কমিটির একটা সিদ্ধান্ত তারা নোটিশ রূপে পিআরবি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করেছে। তো সেখানে তারা উল্লেখ করে দিয়েছে যে 7%ই গ্রাহ্য হবে, অর্থাৎ নতুন যে ওবিসি লিস্ট এসেছিলো 66 জনের, সেই 66 জনই কিন্তু ওবিসির সুযোগ সুবিধাগুলো পাবে এবং 17% থেকে এটা ঘাটিয়ে 7% করা হয়েছে। এবং পার্টিকুলারলি তারা নোটিশে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে কোন কোন রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। সেখানে তোমাদের 2024 সালে কনস্টেবল, 24 সালে সাব ইন্সপেক্টর, লেডি কনস্টেবল এবং কলকাতা পুলিশের সার্জেন্টে সমস্ত ওই 4টা জিনিসই ওখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। আমি নোটিশের ছবিটা এখানে লাগিয়ে দিচ্ছি। তাছাড়া তোমরা কিন্তু পিআরবি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পারো। আর আশা করি যতক্ষণকে তোমাদের কাছে ভিডিওটা যাবে অনেকেই হয়তো আগে থেকে জেনে গেছো, এমনটা হতে পারে। কিন্তু দ্বিতীয়ত আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি যে এখন জয়েনিংয়ের ব্যাপার নিয়ে, তো দেখো হয়তো তোমাদের এই ওবিসি কেসটার জন্যই হয়তো এটা এতদিন ধরে পেন্ডিং হয়েছিল, হয়তো প্যানেল লিস্টটা বের করতে পারছিল না, এটা একটা রিজন হতে পারে। তো এরপরে অনেকে আবার আন্দোলন নিয়ে কথা আসবে যে আন্দোলন টেকানোর চেষ্টা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। তো দেখো ভাই, তোমাদের কাজ তোমরা করো, তোমাদেরকে কেউ বাধা দিতে আসবে না, তোমরা পারমিশন নিয়ে যেটা করতে চাইছো করো, চাইলে করতে চাও। কিন্তু আমার যতদূর মনে হয় যে আর হয়তো বেশি দেরি করবে না, এরপরে কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। কারণ হচ্ছে রিসেন্টলি তো এই জিনিসটাও তোমরা নিশ্চয়ই শুনেছো যে পিআরবির যিনি চেয়ারম্যান আছেন তিনিও প্রেস মিটে বলে দিয়েছেন পরিষ্কারভাবে যে হ্যাঁ, পুজোর আগেই কিন্তু এই 12,000 কনস্টেবলকে কিন্তু জয়েন করাবে। আর দ্বিতীয়ত তোমাদেরকে আমি ট্রেনিং সেন্টারের আপডেটগুলো তো টুকিটাকি দিতেই থাকি। ইদানিং আমাদের তো ট্রেনিং সেন্টারে ব্যাটালিয়নে মধ্যে একটা টটের একটা প্রি কোর্স অলরেডি শুরু হয়ে গেছে এবং সেটা চলছে। আর হয়তো কিছুদিনের মধ্যে আমাদেরকে ব্যারাকপুর থেকেও হয়তো ডাকবে। তো যাই হোক, তোমাদেরকে এটাই বলি যে একটু পজিটিভ থেকো, যেটা তোমরা করতে চাইছো করো, তাতে কোনো বাধা নেই। তো যাই হোক, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট বা নেক্সট কোনো ট্রেনিং রিলেটেড ভিডিও নিয়ে। জয় হিন্দ।